চলন বিল। চলন বিলকে ছোট বড় সবাই হয়তো চিনে থাকবেন। এটি একটি দর্শনীয় স্পট। বর্ষার সিজনে এখানে অনেক নৌকা আসে পিকনিকের উদ্দেশ্যে। আজকে ঘটনাটি তুলে ধরবো সেই বিলেরই একটি ভয়ঙ্কর বোতলবন্দি জিনের কাহিনী। সন্ধ্যার পর এখানকার পানি যেন কালো আয়নার মতো হয়ে যেত, কিন্তু ভেতরে লুকিয়ে থাকে এক অজানা ভয়। গ্রামবাসীরা বলে এই বিলে একসময় একটি জিনকে কাচের বোতলে বন্দি করে রাখা হয়েছিল। বহু বছর আগে ফকির সোহান নামের এক দরবেশ নাকি সেই জিনকে ধরে বোতলে ভরে রেখেছিলেন এই বিলের মাঝখানে। জিনটি ছিল খুবই ভয়ঙ্কর, মানুষকে ডেকে নিয়ে ডুবিয়ে দিত এই বিলের মাঝখানে। রাত হলে নৌকা উল্টিয়ে দিত। দরবেশ বোতলের মুখে দোয়া পড়ে সিল করে সেটি বিলের মাঝখানে কচুরি পানার নিচে পুঁতে রাখেন। সব ঠিকই চলছিল, কিন্তু এক বর্ষার রাতে রশিদ নামের এক জেলে বিল থেকে মাছ ধরতে গিয়ে কচুরি পানার ভেতরে একটা পুরোনো কাচের বোতল খুঁজে পায়। বোতলের ভেতর যেন কালো ধোঁয়া ঘুরছিল, মুখে আরবি লেখা। রশিদ পড়তে না পেরে কৌতূহলে ঢাকনাটা খুলে ফেলল। সেই মুহূর্তে হু হু করে চারিদিকে বাতাস বইতে শুরু করলো। বিলের পানি টকবক করে উঠল। বোতল থেকে বেরিয়ে এলো এক কালো ছায়া এবং একটি গম্ভীর কণ্ঠে বলল, 100 বছর পর মুক্তি পেলাম, এখন তোর ঋণ শোধ করতে হবে। পরদিন ভোরে রশিদের নৌকা পাওয়া গেল খালি অবস্থায়। লোকেরা বলে পূর্ণিমার রাতে এখনো চলন বিলে কেউ ডাকলে উত্তর আসে। রশিদের গলা নয়, অন্য কারো ভারী অচেনা কণ্ঠ। আর কচুরি পানার নিচে মাঝে মাঝে ভেসে ওঠে খালি কাঁচের বোতল। রশিদ নিখোঁজ হওয়ার পর পুরো গ্রাম আতঙ্কে ঢেকে যায়। সন্ধ্যার পর কেউ আর চলন বিলের ধারে কাছেও যায় না। কিন্তু অদ্ভুত ব্যাপার, রশিদের মৃত্যুর 40 দিন পর থেকে গভীর রাতে বিলে মাছ ধরার জাল নড়ে ওঠে আপন থেকে। এক রাতে জেলে করিম শুনতে পেল, করিম জাল ফেলছিস? করিম, জাল ফেলিস না, এখানে জাল ফেললে তোরও রশিদের মতোই হবে। গলাটা আর রশিদের মতো, কিন্তু তাতে ছিল না মানুষের উষ্ণতা, ছিল ঠান্ডা ভারী কিছু। পরদিন করিমের গলায় কালো দাগ। সে কথা বলতে পারে না, শুধু ফিসফিস করে বলে, বোতলটা আবার চাই। গ্রামের মুরব্বীরা বুঝে যায় জিন পুরোপুরি মুক্ত হয়নি, সে একজন মানুষের শরীরে ঢুকে পড়েছে। তখন তারা খুঁজে বের করে বুড়ো এক হাফেজকে, যিনি দরবেশ সোহানকে চিনতেন। হাফেজ বললেন, জিনকে আবার বন্দি করা যাবে, কিন্তু এবার বোতলে নয়, কারো কণ্ঠে বন্দি করতে হবে। ঠিক সেই রাতেই বিলের মাঝখানে আজান ভেসে ওঠে, কিন্তু মসজিদ থেকে নয়, পানির ভেতর থেকে। আর আজানের শেষ শব্দের সাথে সাথে শোনা যায় রশিদের কণ্ঠ, আমি এখনো এখানেই। পানিতে ভেসে ওঠে নতুন একটা বোতল, ভেতরে কিছু নেই, কিন্তু মুখটা খোলা। যার কণ্ঠে বন্দি, সেই রাতের পর করিম আর কথা বলেনি। তার চোখ খোলা থাকতো, কিন্তু সে যেন কাউকে দেখতো না। শুধু মাঝে মাঝে তার গলা দিয়ে বের হতো এক অচেনা কণ্ঠ, বোতল নয়, কণ্ঠই আমার কারাগার। বুড়ো হাফেজ জানালেন, জিন এখন মানুষের কণ্ঠে আটকা। যে কণ্ঠে সে ঢুকবে, সেই মানুষ আর নিজের মতো থাকবে না। জিন কথা বলবে, ডাকবে, লোভ দেখাবে। পূর্ণিমার রাতে হাফেজ সবাইকে নিয়ে বিলে নামলেন। চারদিকে ধোঁয়া, পানি অস্বাভাবিক ভাবে স্থির। হঠাৎ করে বিলের মাঝখানে থেকে রশিদের কণ্ঠ ভেসে এলো, হালিম আমার নৌকায় আয়। গ্রামের ওই সাহসী তরুণ হালিম এগিয়ে গেল। সে বলল, আমি ভয় পাই না। ঠিক তখনই করিম হঠাৎ চিৎকার করে উঠল, থাম। সে তোর কণ্ঠ চায়, কিন্তু দেরি হয়ে গেছে। হালিম একবার কথা বলতেই তার কণ্ঠ ভারী হয়ে গেল, চোখ কালো। সে ফিসফিস করে বলল, এখন আমি আছি আর তুই নেই। বুড়া হাফেজ দ্রুত ধোয়া পড়ে হাড়ির ভেতর ধোঁয়া ভরলেন। হালিম চিৎকার করলো, এই কণ্ঠ ছাড়বো না। শেষ ধোয়ার শব্দের সাথে সাথে হালিম মাটিতে লুটিয়ে পড়ল, তার কণ্ঠ হারিয়ে গেল। আজও হালিম বেঁচে আছে, কিন্তু সে কথা বলে না। আর চলন বিলের মাঝে মধ্যে শোনা যায় একটা মানুষের কণ্ঠ, যার কোনো দেহ নেই। শেষ মুক্তি। হালিম কথা বলা বন্ধ করার পর গ্রামটা নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু নিস্তব্ধতা মানে শান্তি নয়। গভীর রাতে চলন বিল থেকে ভেসে আসতো ফিসফাস একটা কণ্ঠ, যার কোনো মুখ নেই। বুড়ো হাফেজ বললেন,
জিন এখন কণ্ঠ ছেড়ে পানির সাথে মিশে গেছে। তাকে আবার বন্দি করতে হলে দরকার সেই বোতল যেটা প্রথমবার তাকে আটকে রেখেছিল। সবাই খুঁজতে লাগলো পুরনো বোতল। 3 দিন 3 রাত পরে এক শিশু বলল, বিলের মাঝখানে একটা আলো জ্বলছে। রাতে সবাই গেল সেখানে। কচুরি পানার ভেতর ভাসছিল সেই পুরোনো কাচের বোতল, কিন্তু ঢাকনা খুলে আছে। হঠাৎ চারদিক অন্ধকার, পানির নিচ থেকে উঠে এলো একটা ছায়া। হাফেজ কাফা গলায় দোয়া পড়লেন। ঠিক তখনই হালিম এগিয়ে এলো। সে কথা বলতে পারে না, কিন্তু চোখে ছিল দৃঢ়তা। সে বোতলের মুখে ঠোঁট ছোঁয়ালো। এক মুহূর্তে সব শব্দ থেমে গেল। জিন চিৎকার করলো, এ কণ্ঠ নয়। কিন্তু দেরি। হালিমের নীরবতায় হয়ে গেল কারাগার। বোতল নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভেতরে ঢুকে গেল কালো ছায়া। পরে বোতলটা আবার বিলে ডুবিয়ে দেয়া হলো। আজও চলন বিল শান্ত, কিন্তু হালিমের কণ্ঠ আর ফেরেনি। লোকেরা বলে, যে রাতে বিল একেবারে নিঃশব্দ হয়ে যায়, সেদিন বোতলের ভেতর থেকে শোনা যায় একটা নীরব চিৎকার। নীরবতার ভাঙন। সবাই ভেবেছিল সব শেষ। বোতল আবার চলন বিলে ডুবে গেছে। হালিম নীরব, আর জিন বন্দী। জিন কিন্তু কখনোই পুরোপুরি বন্দী হয় না। 4র্থ মাসে এক অমাবস্যা রাতে বিলের পানি আচমকা কেঁপে ওঠে। মাছ ভেসে উঠে মরে যায়। গ্রামে প্রথম শোনা যায় নীরবতার ভেতর শব্দ। হালিম সেই রাতে হঠাৎ উঠে দাঁড়ায়। সে কথা বলতে পারে না, তবুও তার মুখ দিয়ে বের হয় একটা নিঃশ্বাস, যা শব্দের মতো শোনায়। পরদিন সকালে বিলে আবার দেখা যায় সেই বোতল। এবার বোতলের ভেতর কিছু নেই, কিন্তু বোতলের গায়ে আঙুলের ছাপ। ভেতর দিক থেকে বুড়ো হাফেজ ভয়ে কাঁপলেন। বললেন, নীরবতা ভেঙে গেছে। জিন এখন কণ্ঠ ছাড়া বাঁচতে শিখেছে। সেই রাত থেকে গ্রামের মানুষ ঘুমের মধ্যে নিজেদের নাম শুনতে পায়। ডাকে পরিচিত কণ্ঠ, কিন্তু মুখ দেখা যায় না। একজন বলল, আমার মা ডাকছে। পানির দিকে এগিয়ে গিয়ে আর ফেরেনি। হালিমের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে। প্রথমবারের মতো লোকেরা বুঝে গেল, জিন এখন বোতলে নয়, কণ্ঠে নয়, সে এখন ডাকে। আর চলন বিল সে শুধু অপেক্ষা করে কে পরের বার সাড়া দেয়। চলন বিলই কারাগার। গ্রামে আর কেউ ঘুমায় না, কারণ সবাই জানে ঘুমালেই ঢাক আসবে। সেই রাতে বুড়ো হাফেজকে সবাই ডেকে বললেন, জিনকে আর বোতল, কণ্ঠ বা মানুষে বন্দি করা যাবে না। এবার তাকে তার নিজের জায়গায় আটকে দিতে হবে। মধ্যরাতে সেই গেল চলন বিলের মাঝখানে। আকাশ কালো, বাতাস থেমে আসে। হালিম ধীরে ধীরে পানিতে নামলো। সে এখন নির্বাক, কিন্তু চোখে ভয় নেই। হঠাৎ চারিদিক থেকে কণ্ঠ ভেসে এলো, রশিদ করিম হারিয়ে যাওয়াই, সবাই একসাথে ফিরে আয়। পানি ফুটে উঠলো, কালো ছায়া বিশাল আকার নিল। জিন গর্জে উঠলো, আমি এখন ডাক, আমি এখন চলন বিল। ঠিক তখন হালিম প্রথমবার মুখ খুলল। একটা মাত্র শব্দ, থাম। শব্দটা পানিতে পড়তেই চারিদিক স্তব্ধ। বিলের ঢেউ থেমে গেল। ছায়া ধীরে ধীরে পানির নিচে মিলিয়ে গেল। ভোরে সূর্য উঠলো। চলন বিল শান্ত, অস্বাভাবিকভাবে শান্ত। হালিমের কণ্ঠ আবার হারিয়ে গেল, কিন্তু সে বেঁচে আছে। গ্রামের মানুষ বলে, জিন মরে যায়নি, সে এখন চলন বিলের গভীরে বন্দী। আর যে রাতে বিল একদম চুপ থাকে, পাখিও ডাক দেয় না, সেদিন কেউ যদি নিজের নাম শুনে পিছনে ফিরে তাকাবে না, কারণ ডাক তার মানুষের নয়। গল্পটি কাকতালীয় হলেও কিছু কিছু মিল রয়েছে বাস্তব জীবনের সাথে। তো আজকের গল্পটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।